নমস্কার বন্ধুরা, ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হওয়ার যে স্বপ্ন ছিল সেটা হয়তো আরও কিছুটা দেরি হতে পারে, কারণ টানেলের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদাহের মধ্যে মেট্রো টানেলের কাজ এখনও চলছে। তাহলে কি এপ্রিলে উদ্বোধন হবে না? এ বিষয়ে সম্পূর্ণ জানতে দেখতে থাকুন ভিডিওটি। এপ্রিলে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদাহ এসপ্ল্যানেড অংশ উদ্বোধনের আশা কি কার্যত শেষ হয়ে গেল? একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে এপ্রিলে ওই অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু উদ্বোধনের আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির সিআরএস কর্তাদের যে চূড়ান্ত পরিদর্শনের প্রয়োজন হয় সেটা কিছুটা দেরি হয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে যে টানেল আছে সেটার ফিনিশিং টাচ দেওয়ার কাজ কিছুটা এখনও বাকি রয়ে গিয়েছে, আর সেই কাজ শেষ না হওয়ায় ওই অংশে পরিদর্শনে আসতে পারেনি সিআরএসের দল। যতক্ষণ না পুরো কাজ শেষ হচ্ছে ততক্ষণ সিআরএসের পরিদর্শন হয় না, আর নিয়ম অনুযায়ী সিআরএসের অনুমোদন ছাড়া কোনো অংশের বাণিজ্যিক পরিষেবা শুরু করা যাবে না। সমস্ত কাজ শেষ হওয়ার পরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে 2.6 কিলোমিটার অংশে পরিদর্শনে আসবে সিআরএসের দল। সব কিছু ঠিকঠাক থাকলে অনুমোদন দেবে, আর তারপর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের অংশের উদ্বোধন করা হবে, আর তবেই ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো অংশে শুরু হবে পরিষেবা। যদিও পুরো বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য করা হয়নি। কবে শিয়ালদহ এসপ্ল্যানেড অংশ জুড়ে গিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো লাইনে মেট্রো পরিষেবা চালু হবে বা কবে অরেঞ্জ লাইনে নতুন অংশের উদ্বোধন হবে সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মেট্রো কর্তৃপক্ষ। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ এসপ্ল্যানেডের অংশের পাশাপাশি নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোর লাইনে রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আপাতত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু আছে, যা এগিয়ে মেট্রোপলিটন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে যে কাজগুলি এখনো বাকি আছে সেই কাজগুলি খুব তাড়াতাড়ি শেষ করা হবে। তো ভিডিওটিতে এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।